ইশিকার সন্তানের পিতৃ পরিচয় দিতে নারাজ ঈশানের কুকীর্তি শোনা মাত্র এবার লজ্জায় মাথা হেট হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলির। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা হঠাৎ করে ঈশিকা সেখানে এসে হাজির হয় এবং ঈশিকাকে দেখে যখন কিনা বাড়ির শুধু সমস্ত লোকেরা চমকে ওঠে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে আপনি কে বলুন তো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাকে তো চিনতে পারলাম না, কি তোমার পরিচয়। ঠিক সেই মুহূর্তে ঈশিকা যখন কিনা বলতে থাকে যে আপনি একবার ঈশানকে ডেকে দিন, ঈশানই বরঞ্চ আমার পরিচয় সম্পর্কে আপনাদের সমস্ত লোকেদেরকে ধারণা দিয়ে দিবে। ঠিক সেই মুহূর্তে অন্যদিকে যখন কিনা ঈশান, অনুশ্রী, আয়ুষ এবং কুসুমের চিৎকার চেঁচামেচির আওয়াজ ইন্দ্রাণী গাঙ্গুলি শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, ঈশান এক্ষুনি নিচে নেমে এসে আমি জানতে চাই যে কী হচ্ছে ওপরে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে অনুশ্রী ব্যাগটা প্যাক করে যখন কিনা নিচে নেমে আসে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ও আর এই বাড়িতে কোনো মতেই থাকবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে অনুশ্রী তুমি আমার ছোটো বোনের মতো, তুমি আমার একবার অন্তত কথাটা বলার আমাকে সুযোগ দাও, একবার অন্তত আমার কথাটা শোনো, দেখো তোমার ভাইটা তোমাকে বোঝাচ্ছে অনুশ্রী প্লিজ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, কুসুম, ঈশান, অনুশ্রী কী হয়েছে, অনুশ্রী তুমি বা কোথায় চলে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে মনি তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও, কিন্তু তোমার ছেলের কর্মকাণ্ডগুলো এতটাই নীচ এবং ঘৃণ্য মানের যে এর পরবর্তীতে ওর স্ত্রীর পরিচয় এ বাড়িতে থাকা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী দেখতে পায় হঠাৎ করে ঈশিকাকে সামনে, ঠিক সেই মুহূর্তে বলতে থাকে যে ও তার মানে তুমি চলেই এসেছো এবার, এবার নিশ্চয়ই তুমি তোমার সন্তানের পিতৃর পরিচয় আদায় করতে উঠে পড়ে লাগবে, তাহলে বলো না, চুপ করে রয়েছো কেন বলো তো, অল ইজ ইয়োর্স, আমি সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছি, কারণ তুমি তো ঈশানকে আমার কাছ থেকে অলরেডি কেড়েই নিয়েছো তাই না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি কিছু বুঝতে পারছি না, আমাকে কেউ জানাবে কি হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রীকে এড়িয়ে যখন কিনা ঈশিকার কাছে গিয়ে বলতে থাকে যে ঈশিকা আমি তো বলেছিলাম সমস্ত কিছু আমি ম্যানেজ করে নেবো, তাহলে তুমি এখানে কি কেন এসেছো বলো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে এক মিনিট ঈশান এই সমস্ত কিছু কী হচ্ছে, অনুশ্রী তোমার স্ত্রী এবং ঈশিকার সঙ্গে তোমার কী এমন সম্পর্ক যে যার কারণে কিনা তোমার সন্তান ঈশিকার গর্ভে বেড়ে উঠছে, আমরা কিছু বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে চাইছে কী ব্যাপার ঈশান গাঙ্গুলি বলো এবার, তোমার মায়ের তো রীতিমতো মাথা তুমি কেড়েই ফেলেছো, রীতিমতো নির্লজ্জ বেহায়া হয়ে গেছো তুমি এতটাই যে তুমি এখন বলতে পারছো না। ঠিক সেই মুহূর্তে ঈশিকা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী ম্যাম আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু তার সন্তানের মুখের দিকে তাকিয়ে ওর ভবিষ্যতের কথা ভেবে আমি এই বাড়িতে এসে দ্বারস্থ হতে বাধ্য হয়েছি আপনার সামনে, নয়তো বা আমার কাছে আর কোনো রকম কোনো উপায় নেই। আমার সন্তান যে কিনা বেড়ে উঠছে আমার গর্বে, সে আর কারণ না, সে বরঞ্চ আপনার বাড়ির ছোটো ছেলে ঈশান এবং আমার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে সেদিন ক্লাবে আমরা এতটাই কাছাকাছি চলে এসেছি সেটা আমি আর আপনাকে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু তার থেকেও বড় কথা যে আমি কনসিভ করেছি এবং আমার সন্তানের সমস্ত দায়িত্ব নেওয়া থেকে ঈশান সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ঈশান আমাকে বলেছে যে আমি যদি এই সমস্ত কিছু সম্পর্কে আপনার সামনে মুখ খোলার চেষ্টা করি তাহলে ও আমাকে কোনো মতে এখানে থাকতে দেবে না, এবং এক পর্যায়ে আমি বাধ্য হই, অসহায় হয়ে রীতিমতো আমার সন্তানের পিতৃ পরিচয় আদায় করার জন্য আমি এখানে এসেছি। আপনি আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমার কাছে যে একজন মেয়ে হয়ে আর কোনো রকম কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচে রয়েছিলাম। রাজ তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।